আমরা আওয়ামী সন্ত্রাসীদের জামিন দিয়েছে, আমরা ওই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা আন্দোলন করছি। জামিন দেওয়ার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সরকারি কলেজের পক্ষ থেকে। আমরা এবং মাহমুদা সুলতানার বিচার চাই। আমরা আমাদের এখানে যেসব শহীদ ভাইদের জন্য যেসব মারা গেছে ভাই, রাস্তা থেকে এখনো রক্তের কোনো মুছি নাই। যদি এখনো যেসব দালালিরা আমাদের উপর ছাত্রদের উপর হামলা করেছে, এই আমরা ন্যায্য বিচার চাই। কেন 3 দিনের মাথায় আমাদের যারা আঘাতপ্রাপ্ত করেছে, আমাদের মারধর করেছে, তারা কেন 3 দিনের মাথায় জামিন পাবে? এটা কি আইনে আছে? 3 দিনে আমরা ন্যায্য বিচার চাই। আমরা ন্যায্য বিচার না পাইলে আমরা আবার রাজপথে নামবো এবং আসি এবং থাকবো। আমরা এই জন্য জানাই যে ম্যাজিস্ট্রেট বা যে হলো জামিন দিয়েছে তার আমরা ন্যায্য বিচার চাই, এর পদত্যাগ দাবি আমরা করছি। এখানে দাবি করছি এতদিন যে স্বৈরাচার সরকারের প্রেতাত্মারা আমাদের এই কোর্ট চত্বরে এখনো তারা দখল করে আছেন। এরা ভারতের দালালি করছে, এরা আওয়ামী লীগের দালালি করছে। এই মাহমুদা সুলতানা একটা বিচার বহিত এই দোষীদের যারা এই কুষ্টিয়ার হত্যা মামলায় যারা দোষী, এদেরকে কালকে সে জামিন দিয়ে দিয়েছে। এই ক্ষমতায় এই সাহসে কোথা থেকে পেল? নিশ্চয়ই ভারত থেকে আসছে। এই ভারতের এই দালালদের, এই আওয়ামী লীগের দালালদের এই কোর্ট চত্বরে আমরা থাকতে দেব না। আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা এই কোর্ট চত্বর থেকে পদত্যাগ করে আমরা কোর্ট চত্বর ত্যাগ করবো। বিগত 36টা দিন, 36শে জুলাই বল হয় আমাদের, 5ই আগস্ট সহ পুরো 1 মাস জুলাই মাস, এই 36 দিন কিভাবে আমাদের গণহত্যা চলছে শেখ হাসিনার নেতৃত্বে। এই নেতৃত্বে শেখ হাসিনার দোসর যারা আছে তাদের তখন আমরা আইনের আশ্রয় আনা হয়েছে, ধরো তখন মাহমুদা সুলতানা কিভাবে এদের অত তাড়াতাড়ি জামিন দিয়ে দেয়? সে আমাদের সরকারের দোসর, গণহত্যাকারীর নেতৃত্বে সে ছিল 1 নম্বরে, বা কুষ্টিয়ার নেতৃত্বে ছিল তারা যদি দ্রুত মানে জামিন পায় তাহলে তারা পরবর্তীতে আরো নৈরাজ্য সৃষ্টি করবে। তখন আমাদের ধরে ধরে আরো নির্যাতন করবে আমাদের। তো আমরা এই বিষয়ে অতি দ্রুত পদক্ষেপ চাই, তাদের জামিন স্থগিত করতে চাই এবং যথাযথ বিচার চাই এবং মাহমুদা সুলতানার পদত্যাগ চাই।